আকাশের করিডোরে করানেরই জিজ্ঞেস করতে ইচ্ছে করে, জেগে আছো নক্ষত্র? আকাশের করিডোরে করানেরই জিজ্ঞেস করতে ইচ্ছে করে, জেগে আছো নক্ষত্র? যেহেতু আমরা যারা আকাশ ভালোবাসি, আমরা জেনেছি প্রেম ধীরে মুছে যায়, নক্ষত্রেরও একদিন মরে যেতে হয়। রাত পুড়িয়ে দুঃখ লিখিতকে, চোখের কোণে জল জমেছে খানিক, মুছতে গেলেই উথলে ওঠে বুকে। জলের গায়ে দুঃখ লেগে থাকে, দুঃখ কি আর একাই আমি পাই? এসব কথা বলতে যাব কাকে? কোথায় পাবো দগ্ধ মনের দাওয়া? ভেতর ঘরে পুড়ছে দারুণ ছাই, না বলা সেই দহন জুড়ে উস্কানি দেয় হাওয়া। হাওয়ার মাতম শুনতে পেতে যদি, বুঝতে তবে কেমন করে পার ভেঙে যায় নদী। কেমন করে দুঃখ থাকে জলে, বুঝতে খানিক চোখের জল তোমার কথাই বলে। রাত পুড়িয়ে দুঃখ লিখি কাকে, চোখের কোণে জল জমেছে খানিক, মুছতে গেলেই উথলে উঠে বুকে। জলের গায়ে দুঃখ লেগে থাকে, দুঃখ কি আর একাই আমি পাই? দুঃখ কি আর একাই আমি পাই? এসব কথা বলতে যাব কাকে? এইসব কথা বলতে যাব কাকে? উস্কানি দেয় হাওয়া। আকাশের করিডোরে করানেরই জিজ্ঞেস করতে ইচ্ছে করে, জেগে আছো নক্ষত্র? কারণ আমরা যারা আকাশ ভালোবাসি, আমরা যারা জীবনানন্দের কবিতা পড়তে ভালোবাসি, আমরা জেনেছি প্রেম ধীরে মুছে যায়, নক্ষত্রেরও একদিন মরে যেতে হয়। কি হয় নাকি? জীবনের নাট্যমঞ্চে ভীষণভাবে ঠকে গিয়েছিলাম একদিন। যাকে চোখ বুজে বিশ্বাস করা যায়, সেই মানুষটাই শীতল চোখে তাকিয়ে দেখেছিল তারই দেয়া কষ্টে কেমন ছটফট করছি আমি। তীব্র কষ্ট হলে মানুষ হয় মরে যায় কিংবা সয়ে যায়, আমি কোনোটিই পারিনি। প্রকৃতির প্রতিশোধের রূপকথার গল্প আমার বিশ্বাস হতো না কখনো, তাই সমস্ত দেনা পাওনা মিটিয়ে দেওয়ার দায়িত্ব নিজ হাতেই তুলে নিয়েছিলাম। ঠিক যেমন করে অবহেলায় ছুঁড়ে ফেলা কাচের প্লেটের মতো টুকরো টুকরো হয়ে গিয়েছিল আমার ভেতরটা, ঠিক যেমন করে গলার ভেতর দলা পাকানো কান্নাটা ভিড় জমিয়েছিল আমার অন্ধ বিশ্বাসের শেষ কৃত্যে, ঠিক যেমন করে কার্নিশে মুখ থুবড়ে পড়ে থাকা কাকের মতো আমার ভেতরটা মরে গিয়েছিল সবার চোখের সামনে, কিন্তু সবার অলক্ষ্যে। ঠিক অমন করে তার কষ্টগুলো ফিরিয়ে দিয়েছিলাম একদিন। দিন শেষে পথের ভিখারি যতটা যত্ন নিয়ে খুচরো পয়সা গুনে, অতটা যত্ন নিয়ে গুনে গুনে ফেরত দিয়েছিলাম সমস্ত কষ্ট। অথচ অবাক বিস্ময়ে আমি দেখলাম আমার ফিরিয়ে দেয়া কষ্টে মানুষটার এক ফোঁটাও যন্ত্রণা হয়নি। কারণ এই পৃথিবীতে আমরা তার কাছ থেকেই কষ্ট পাই যাকে আমরা ভালোবাসি। এক জীবনে আমি দুবার খুন হয়ে গেলাম, প্রথমবার তাকে ভালোবেসে, আর দ্বিতীয়বার এই সত্য জেনে যে সে আমায় কখনো ভালোই বাসেনি। মানুষটা কখনো আমাকে ভালোই বাসেনি। আকাশের করিডোরে করানের জিজ্ঞেস করতে ইচ্ছে করে, জেগে আছো নক্ষত্র? অনেকদিন আকাশ দেখা হয় না,
৯টা ৫টার যান্ত্রিক শহুরে জীবনটায় অর্থ থাকে, ব্যস্ততা থাকে, সোশ্যাল স্ট্যাটাস থাকে, কিন্তু কিন্তু খোলা আকাশ থাকে না। চারকোনা স্ক্রিনে মুখ ডুবিয়ে হিসেব নিকেশের গোলক ধাঁধায় নিজেকে স্বেচ্ছায় যাবজ্জীবন সাজা দিয়ে যাচ্ছি প্রতিদিন। এই শহরের আকাশে বিজলি চমকায়, বৃষ্টি জমে, শরতের সফেদ মেঘগুলো ভেসে বেড়ায়, জ্যোৎস্নার আলো ধুয়ে দেয় সব। ওদের কারো সাথে আমার দেখা হয় না। যারা সুযোগ পেয়েও মুগ্ধ হয়ে আকাশ দেখে না, তারা কি জানে একদিন এই আকাশ দেখার জন্য ভেতরটা হাঁসফাঁস করবে? বড় অসময়ে আমাদের বোধ হয়। অধিকার হারায় গেলে, সময় ফুরায় গেলে, চোখের আড়াল হলেই আমরা আফসোসে পড়ি। যে আফসোসের নরক আমাদেরই নিজ হাতে করা। খেয়াল করে দেখবেন আপনাকে যারাই বলবে টাকাই জীবনের সবকিছু না, কিংবা টাকা দিয়ে সুখ কেনা যায় না, এদের বেশিরভাগই জীবনের অর্থের সমস্যা নাই। এরা অনুভব করতে পারে না সামান্য টাকার জন্য কত কিছু আটকে যায়, কত যন্ত্রণা নিয়ে দিন কাটাতে হয়। টাকাই জীবনের সবকিছু না, এটা তখনই সত্য যখন আপনার কাছে পর্যাপ্ত টাকা থাকবে। কারণ তখন আপনি টাকার অভাবটা অনুভবই করবেন না। আপনার তখন টাকা বাদে অন্য কিছুর অভাব হবে, যা ওই মুহূর্তে আপনার নাই। আমাদের জীবনটা আসলে এমনই। তীব্র ক্ষুধায় মনে হয় ডাল ভাত হলেই হবে। ডাল ভাত জুটে গেলেই একদিন পোলাও খেতে ইচ্ছে হয়। আমাদের অভাব আসলে নির্দিষ্ট কোনো বস্তুতে আটকে থাকে না। আমাদের অভাব অসীম, চিরন্তন। গাড়ির মালিক বুঝতে পারে না বাসে ঝুলতে থাকা মানুষটা কেন গাড়ির স্বপ্নে বিভোর। বাসে ঝুলতে থাকা মানুষটা উপলব্ধি করতে পারে না গাড়ির মালিক গাড়ি পেয়েও কিসের অভাবে ভুগছে। অথচ কারো অভাবেই ভুল নেই, কারো যাওয়ায় অযৌক্তিক না। এই ক্ষুদ্র জীবনে ভালো থাকার আসলে কোনো শেষ নাই। তাই বলে কি আমরা ভালো থাকতে চাইবো না? আমরা প্রতিদিন আগের চেয়ে আরেকটু বেশি ভালো থাকতে চাই। এই চাওয়াটাই আমাদেরকে বাঁচিয়ে রাখে। এই চাওয়াতে আসলে দোষের কিছু না, দোষের কিছু নাই। আকাশের করিডোরে কড়া নেড়ে জিজ্ঞেস করতে ইচ্ছে করে, জেগে আছো নক্ষত্র? কারণ আমরা যারা আকাশ ভালোবাসি, যারা জীবনানন্দ পড়তে পছন্দ করি, তারা জেনেছি প্রেম ধীরে মুছে যায়, নক্ষত্রেরও একদিন মরে যেতে হয়। আমি কি জিজ্ঞেস করতে পারি আপনি কেমন আছেন? এই যে এতগুলো মানুষ নির্ঘুম চোখের পাতা জাগিয়ে রেখে রাত কাটাচ্ছে, তারা কেউ কিন্তু আসলে সুখে রাত জেগে থাকে না। প্রত্যেকেরই ভিন্ন ভিন্ন গল্প, প্রত্যেকেরই ভিন্ন ভিন্ন দুঃখ, এবং সেই দুঃখ একটু আধটু না, অল্প একটু দুঃখ পেলে মানুষ কাঁদে। কিন্তু দুঃখ যখন সীমা অতিক্রম করে যায়, তখন মানুষকে ঘুমোতে দেয় না। খুব ক্লান্তি নিয়ে ঘুমিয়ে পড়া যায়, কিন্তু দুঃখ নিয়ে ঘুমানো যায় না। পেটে ক্ষেধা নিয়ে ঘুমানো যায়, কিন্তু মনে দুঃখ নিয়ে চোখে ঘুম আসে না। আকাশের করিডোরে কড়া নেড়ে জিজ্ঞেস করতে ইচ্ছে করে, জেগে আছো নক্ষত্র?
এই যে দূর থেকে আমরা যেগুলোকে দেখে নক্ষত্র ভাবি, এগুলো আসলে নক্ষত্র না, এগুলো হচ্ছে আকাশের বুকে জমা হওয়া এক একটা ক্ষত। বহু দূরের পৃথিবী থেকে সেগুলো দেখে আমরা বলি নিঃসঙ্গ নক্ষত্র। তোমরা কেবল আকাশ দেখো, নীল দ্বাদশী জ্যোৎস্না দেখো, চাঁদেই মাতোয়ারা। দেখনি কেউ চাঁদের পাশে, আমিও ছিলাম ছদ্মবেশে, অভিমানে ফুরিয়ে গেলাম নিঝুম সন্ধ্যা তারা। অভিমানে ফুরিয়ে গেলাম নিঝুম সন্ধ্যা তারা। যে মানুষটার সাথে রাত ভাগ করে জেগে থাকতো, সেই মানুষটা আজ পূর্ণ রাত্রি ঘুমিয়ে কাটায়, আর এদিকে একটা মানুষ ঘুমহীন চোখে আকাশ দেখে রাত কাটায়। রাত পড়িয়ে দুঃখ লিখি তোকে, চোখের কোণে জল জমেছে খানিক, মুছতে গেলেই উথলে উঠে বুকে। জলের গায়ে দুঃখ লেগে থাকে, জলের গায়ে দুঃখ লেগে থাকে। দুঃখ কি আর একাই আমি পাই, এইসব কথা বলতে যাব কাকে? কোথায় পাবো দগ্ধ মনের দাওয়া, ভেতর ঘরে পুড়ছে দারুণ ছাই। না বলা সেই দহন জুড়ে উস্কানি দেয় হাওয়া। হাওয়ার মাতম শুনতে পেতে যদি, বুঝতে তবে কেমন করে পাড় ভেঙে যায় নদী। কেমন করে দুঃখ থাকে জলে, বুঝতে খানিক চোখের জলও তোমার কথাই বলে। কিভাবে বলবো আমি তোমাকে চোখের ভেতরে, মনের ভেতরে, ঘুমের ভেতরে, নিশি জাগরণে তোমাকে অনুভব করি। বাড়ি থেকে দূরে মা, আত্মীয় স্বজন, চেনা বন্ধু, যেখানে মাইলের পর মাইল হেঁটে গেলে একটা পরিচিত মুখের দেখা মেলে না। আমরা বলি না যে মুখ দেখে মনের কথা না বুঝতে পারলে আমাদের অভিমান হয়। যে মানুষগুলো বহু দূরের দেশে বসবাস করে, যেখানে মানচিত্র ভিন্ন, পতাকা ভিন্ন, ভাষা ভিন্ন, সেখানে ভালোবাসা কোথায় পাবে? আকাশের করিডোরে করানেরই জিজ্ঞেস করতে ইচ্ছে করে, জেগে আছো নক্ষত্র? শুধুমাত্র নিঃশ্বাস নিলেই মানুষ বেঁচে থাকে না, মানুষ বাঁচে আশায়, ভালোবাসায়। সবসময় মুখে হাসি লেগে থাকলেও মানুষ সবসময় খুশি থাকে না। খুশি থাকার জন্য প্রয়োজন হয় মানসিক প্রশান্তির। সকল কান্না দুঃখের হয় না, প্রবল আনন্দে মানুষ মন খুলে কাঁদে, সেটা আনন্দের কান্না। অনেক সন্তর্পণে নেয়া পদক্ষেপও কখনো কখনো বিফল হয়ে যায়, আবার গুরুত্বহীন বিষয়টাও কখনো কখনো সব থেকে প্রধান হয়ে ওঠে। কখনো কখনো অনেক গর্বের কোনো কিছু আমাদের বিফলতার কারণ হয়ে দাঁড়াতে পারে। আবার অযত্নে, অবহেলায় পড়ে থাকা কোনো কিছু কখনো কখনো আমাদেরকে নতুন করে বাঁচতে শেখায়। ধরুন না 2022 সালের ডিসেম্বরের সেই মহেন্দ্রক্ষণ, রাতের তীব্র শীতেও যখন আর্জেন্টাইন ভক্তরা ঘামছে, শেষ কিক, গোল, বাঁধভাঙা আনন্দে আকাশপানে চেয়ে মেসির সেই চিরতৃপ্তির হাসি কাঁদিয়েছিল কত শত আর্জেন্টাইন ভক্তদের। তবে সেটা ছিল ফেটে পড়া আনন্দের কান্না। এভাবেই মানুষ কখনো কখনো কারো মুখের একটু হাসি দেখার জন্য সংগ্রাম করে চলে, তাতেই তাদের তৃপ্তি মেটে। তবে তবে মানুষের জীবনে সবকিছুই যেন ক্ষণিকের। জন্মানোর সাথে সাথে পৃথিবীর আলো খুবই চোখে লাগে। বাবা মা রোদে নিয়ে যেতেন না, প্রয়োজনে চোখ ঢেকে নিয়ে যেতেন, কিন্তু আস্তে আস্তে বয়স বাড়ার সাথে সাথে সেটাও আমাদের অভ্যেস হয়ে যায়। আলো আর চোখে লাগে না,
একটু বড় হলে প্রথম যেদিন স্কুলে যেতে হয় অনেক ভয় করে, কত কান্নাকাটি করি আমরা। কিন্তু আস্তে আস্তে সেটাও অভ্যেস হয়ে যায় আমাদের। স্কুল কলেজের গণ্ডি পেরিয়ে ব্যর্থতা হোক সেটা কেরিয়ার কিংবা প্রেমের, প্রথম প্রথম অনেক কষ্ট হয়, কিন্তু সময়ের সাথে সাথে সেটাও অভ্যেস হয়ে যায়। চাকরি করা, বিয়ে করা, কারো দায়িত্ব নেওয়া, ভরণ পোষণ করা খুবই কষ্টের, কিন্তু কিন্তু সেটাও অভ্যেস হয়ে যায়। বয়সকালে ওষুধ, অবহেলা, অযত্ন, না আর পারছি না বললেও সেই কষ্টটাও মানুষের অভ্যেসে পরিণত হয়ে যায়। এরপর আপন মানুষের প্রয়াণে, বিয়োগে খুবই কষ্ট হয় আমাদের, তবে এটাও একসময় অভ্যাস হয়ে যায়। সব সুখের তীব্রতাই সময় বাড়ার সঙ্গে সঙ্গে কমে আসে। পৃথিবীর নিয়মই এই, যাকে না হলে জীবন কাটানো অসম্ভব বলে মনে হয়, শেষ সরে গেলে হঠাৎ আবিষ্কার করা যায় তাকে বাদ দিয়েও দিব্যি চলে যাচ্ছে। আসলে মানুষ অভ্যেসের দাস নয়, অভ্যেসেই মানুষের দাস। কথায় কথায় সে আমারে বলতো পৃথিবীটা নাকি অনেক ছোট। আমি হাসতাম আর বলতাম তাহলে তোমার সাথে আমার দেখা হয় না কেন? সে বলতো পৃথিবীর সবকিছুই নাকি সময় মতো হয়, সময়ের আগে কেউ কিচ্ছু পায় না। যদি কখনো মনে হয় যে দেরি হয়ে যাচ্ছে, বুঝতে হবে আমরা তাড়াহুড়া করছি। মানুষের অভ্যেসেই তাড়াহুড়া করা। আমি মেনে নিতাম যেমন করে অবোধ শিশু মেনে নেয় ভাতের এই লোকমাটা মুখে নিলেই আকাশে উড়োজাহাজ দেখতে পাবে, অমন করেই মেনে নিতাম। 2 বছর 3 মাস 16 দিন, আমার জীবনের এই সময়টুকু শুধু আমি তারে দিতে পেরেছিলাম। বিনিময়ে আমি পেয়েছিলাম অনেক স্মৃতি, স্বর্গের মতো ঘোর লাগা সময়, প্রচন্ড মায়ার ভীষণ খরার জীবনে দুপশলা বৃষ্টির মতো শুদ্ধতম ভালোবাসা। 2 বছর 3 মাস 17 দিনে আমি টের পেলাম পৃথিবীটা সত্যি অনেক ছোট। খবরের কাগজে নিহতের নামের জায়গায় তার নাম দেখে আমার পৃথিবীটা ভীষণ ছোট হয়ে আসলো। অথচ এই ছোট পৃথিবীতে তার সাথে আমার একবারের জন্য দেখা হয়নি। আমি হন্যে হয়ে শুধু নিথর দেহটাকে খুঁজে গিয়েছিলাম। প্রথম কিংবা শেষবারের মতো দেখতে চেয়েছিলাম তাকে। শেষমেশ ঠিকানা পেয়েছিলাম, কিন্তু অধিকারটুকু পাইনি। স্রষ্টা আমাকে তোমাকে দিয়েছিল, কিন্তু তোমাকে দেখার অধিকার দেয়নি। ইদানিং আমি টের পাই পৃথিবীটা সত্যি অনেক ছোট। এতটাই ছোট যে মাঝে মাঝে দম আটকে আসে আর মনে হয় পৃথিবীর বাইরে কি আমাদের কখনো দেখা হবে? বোধহয় হবে। আজকালের ভেতর দেখা হবে নাকি পরশু। আমার ভীষণ তাড়াহুড়া করতে ইচ্ছে হয়। একবার যে সময়ের কাছে হেরে গেছে, সে আর কখনো দেরি করতে চায় না। একবার যে সময়ের কাছে হেরে গেছে, সে আর কখনো দেরি করতে চায় না। আকাশের করিডোরে কড়া নেড়ে জিজ্ঞেস করতে ইচ্ছে করে, জেগে আছো নক্ষত্র? জেগে আছো নক্ষত্র? আমাকে হারালে তোমার অথবা পৃথিবীর কোনো ক্ষয়ক্ষতি হবে না। সূর্য নিয়ম করে পুরো বিশ্বকে প্রদক্ষিণ করবে। আমাকে হারালে তোমার অথবা পৃথিবীর কোনো ক্ষয়ক্ষতি হবে না। সূর্য নিয়ম করে পুরো বিশ্বকে প্রদক্ষিণ করবে। সমুদ্রের ঢেউ প্রবল তাপে তীরে এসে আছড়ে পড়বে। বাগানে ফুল ফুটবে, ঝরবে নিয়ম অনুপাতে।
কোথাও ভেঙে যাবে না কারোর হাত ফসকে কাচের গ্লাস। কেউ ভুল করে রান্নায় লবণ বেশি দিয়ে ফেলবে না। কেউ শোকে কাতর হয়ে আমাকে ভুলতে গিয়ে গেলে ফেলবে না এক মুঠো ঘুমের ওষুধ। আমাকে হারালে তোমার অথবা পৃথিবীর কোনো ক্ষয়ক্ষতি হবে না। সপ্তাহ চলে যাবে মাসের কাছে, মাস চলে যাবে বছরের কাছে। ভোর হবে, বিকেল হবে, সন্ধ্যা হবে, রাত্রিরে চাঁদ থেকে গলে গলে পড়বে কাটা কাটা জ্যোৎস্না। তুমি নিজেকে সেই জ্যোৎস্নায় ডোবাবে, চুবাবে। আমাকে হারালে কিছুই হবে না, তোমার অথবা পৃথিবীর কারো কাছে অতটা মূল্যবান নই আমি। তবে এতটুকু জেনে রাখো, অসংখ্য মানুষের ভিড়ের মাঝে থেকেও হঠাৎ করে একদিন তোমার হৃদয় শূন্য হবে, ফাঁকা ফাঁকা লাগবে বুকের ভেতরটায়। সেদিন তুমি বলতে পারবে না কেউ তোমার মতো ভালোবাসে নাই। তুমি বলতে পারবে না আমরা সবসময় ভুল মানুষদের ভালোবাসি। এতটুকু ক্ষয়ক্ষতি তুমি কি দিয়ে পোষাবে বলো? একদিন সব অবহেলা দ্বিগুণ করে ফিরিয়ে দেব। সব দাঁড়িয়ে থাকা, চেয়ার থাকতেও বসতে না বলা ফিরিয়ে দেব। ওই দিন আমিও খুব ভ্রু কুঁচকে তাকাবো, এমন ভাব দেখাবো যেন কোনো কথাই শুনছি না, যেন আমার সময় নাই। আমি এই সকল ব্যস্ততা ফিরিয়ে দেব, সব অবহেলা দ্বিগুণ করে। একদিন আর কোথাও যাব না, একদিন আর কোথাও যাব না। আমার কবরের পাশ দিয়ে তুমি হেঁটে যাবে ঠিকই, আমি ফিরেও তাকাবো না। আমার কবরের পাশ দিয়ে তুমি হেঁটে যাবে ঠিকই, আমি ফিরেও তাকাবো না। আকাশের করিডোরে কড়ানেরে জিজ্ঞেস করতে ইচ্ছে করে, জেগে আছো নক্ষত্র? কারণ আমরা যারা আকাশের প্রেমে পড়েছি তারা জানি প্রেম ধীরে মুছে যায়, নক্ষত্রেরও একদিন মরে যেতে হয়। আমরা আর একটু পথ বোধ হয় হাঁটতে পারতাম একসাথে, অথচ তুমি ক্লান্ত হয়ে উঠলে। পায়ের পথে ক্লান্ত হলে পথিক একটু জিরিয়ে নিয়ে আবার হাঁটতে পারে, কিন্তু জীবনের পথে ক্লান্ত হয়ে গেলে, থেমে গেলে, পথ ক্রমশই গন্তব্য থেকে আবছা হতে হতে ছোট হয়ে আসে। আমরা আরেকটু কথা বলে নিলেই হয়তো সব মিটে যেত, অথচ তুমি বলতে ভুলে গেলে ভালোবাসার শব্দ, প্রিয় সম্বোধন, পরিচিত ডাকনাম। আমাদের আর কথা হলো না। শব্দ থেমে গেলে দুজন মানুষের হৃদয়ের মানচিত্রের সীমানায় কাঁটাতারের সৃষ্টি হয়। আমরা শেষবারের মতো দুজন দুজনের কপালে চুমু খেয়ে দুদিকে চলে যেতে পারতাম। সম্পর্কটা থাকতো না, শ্রদ্ধাবোধটা থেকে যেত। অথচ তুমি কি ভীষণ অভিমানে মুখ না ফিরিয়ে চলে গেলে। ফিরে তাকালেই হয়তো দেখা যেত দুজোড়া চোখ কি ভীষণ অদ্ভুত মায়া নিয়ে ফিরে আসা অপেক্ষায় চেয়ে আছে। বনিবনা না হলে চলে যাওয়াতে অন্যায় কিছু নেই, তবে অভিযোগ জমিয়ে রেখে চলে যেতে নেই। শেষ চেষ্টাটা বোধহয় করা যেত, অথচ তুমি সমস্ত অভিযোগ বুকে চেপে চলে গেলে। অনেক সময়ের জমানো প্রেমের চেয়ে কখনো কখনো বোধহয় ক্ষণিক সময়ের অভিযোগগুলো ভারী হয়ে ওঠে। আমরা আরেকটু পথ চাইলেই বোধহয় পাখির মতো ডানা ঝাপটে একসাথে উড়ে যেতে পারতাম, অথচ আমাদের আর ওরা হলো না, হবেও না কখনো। অভিমানে ঘর ভেঙে উড়ে যাওয়া পাখি আর কখনোই তার পুরাতন ঘরে ফেরে না। অভিমানে ঘর ভেঙে উড়ে যাওয়া পাখি
আর কখনোই তার পুরনো ঘরে ফেরে না। আকাশের করিডোরে কড়া নেড়ে জিজ্ঞেস করতে ইচ্ছে করে, জেগে আছো নক্ষত্র? কারণ আমরা যারা আকাশ ভালোবাসি, নীলের প্রেমে পড়ে আমরা জেনেছি প্রেম ধীরে মুছে যায়, নক্ষত্রেরও একদিন মরে যেতে হয়। কতদিন আকাশ দেখি না, চাঁদের সাথে কথা বলি না, অভিমানগুলো অভিযোগ হয়ে স্মৃতির পাতায় বন্দী হয়ে থাকে। শেষ কবে প্রাণ ভরে নিঃশ্বাস নিয়েছি মনে নাই। মাঝে মাঝে দম বন্ধ হয়ে আসে এই শহুরে জীবনে, ইচ্ছে করে ছুটে যায় গ্রামীণ কোনো পরিবেশ, চষে বেড়ায় মাঠ ঘাট পাড়া, কিন্তু পারি না। এত দূর পথ তবু একা হেঁটে যাব, এতগুলো রাত তবু একা জেগে রব। খিড়কি খুলিনি কেউ, খিল আটা চৌকাঠে, একা জাগা রাতে, একা হাঁটা পথে। কখনো কখনো পথে পথিকের প্রিয় হয়ে ওঠে। ছায়া তবু হাতছানি জিরুতে বলে, মেঘেরা সামিয়ানা টানে কলা কৌশলে। চেয়েছি তোমার ছায়া আঁচলের হেম, তাই তো টানিনি আমায় ফেলে রাখা প্রেম। একা হাঁটা পথে কবু ক্লান্তিরা পেলে, শুধায় কোথায় যাব তোমাদের ফেলে। দেইনি জবাব কোনো কারোর কথায়, অতলে ডুবেছি জেনেও খুঁজে ফিরি ঠাই। ভুলবে না বলে তবুও ভুলে গেছে কত, ভুলবে না বলেও তবুও ভুলে গেছে কত। চিঠিতে লিখিত দিত ভালোবাসা অবিরত। হাঁটা পথ মনে রাখে ফেলে আসা ছাপ, মানুষ স্মরণে এলে দেয় অভিশাপ। মানুষ স্মরণে এলে দেয় অভিশাপ। আকাশের করিডোরে কড়া নেড়ে জিজ্ঞেস করতে ইচ্ছে করে, জেগে আছো নক্ষত্র? আকাশের করিডোরে কড়া নেড়ে জিজ্ঞেস করতে ইচ্ছে করে, জেগে আছো নক্ষত্র? কারণ আমরা যারা আকাশের প্রেমে পড়েছি, আমরা জেনেছি জীবনানন্দ পড়তে পড়তে প্রেম ধীরে মুছে যায়, নক্ষত্রেরও একদিন মরে যেতে হয়। আমাদের একসাথে বেঁচে থাকার দিনগুলো ফুরিয়ে গেছে, এখন কেবলই বিচ্ছিন্নতার দিন, একা থেকে আরো একা হবার দিন। যদি বেঁচে থাকি তবে এক এক করে অন্যদের ছেড়ে দেওয়া দেখব, মরে যাওয়া দেখব, দুঃখ পাব। আর যদি মরে যাই তবে অন্যদের দুঃখ পাওয়ার কারণ হব। ঋতু বদলের নিয়মানুবর্তিতায় গাছ থেকে ঝরে যাওয়া পাতার মতো হায়াতের দিক বদলে মানুষের একসাথে বেঁচে থাকার দিনগুলো ফুরিয়ে যায়। তারপর কেবলই বিচ্ছিন্নতার দিন, একা থেকে আরো একা হয়ে ওঠার দিন, একা সঙ্গীহীন। আকাশের করিডোরে কড়া নেড়ে জিজ্ঞেস করতে ইচ্ছে করে, জেগে আছো নক্ষত্র? চোখের জ্যোতি কমে গিয়ে দৃশ্যত সব ঝাপসা দেখার মতো সময়ের শিলালিপিতে কাছের মানুষটা বদলে যেতে থাকে। তার সব কাজ, সব ব্যবহার জুড়ে অচেনা মানুষের আচরণ। ভালোবাসার আতশ কাছে খুঁজেও সেই পুরনো মানুষটাকে আর খুঁজে পাওয়া যায় না। মানুষ বদলে যায়, বুকের ভেতর রেখে যায় অবিশ্বাসের ক্ষত। মানুষ বদলে যায়, বুকের ভেতর রেখে যায়
অবিশ্বাসের ক্ষত। সময়ের ভেতর থেকে আলাদা হয়ে যাচ্ছে সময়, সময়ের ভেতর থেকে আলাদা হয়ে যাচ্ছে সময়। এই তো রাত থেকে আলাদা হয়ে এলো দিন, আপনি আমার থেকেও সময় কাটছে সঙ্গীহীন। মানুষ তখনই অন্যকে সঙ্গ দেয় যখন সে নিজেও নিঃসঙ্গ থাকে। একটা মানুষ আসলে তখনই অন্যকে সঙ্গ দেয় যখন যখন সে ভেতর ভেতর নিজেও নিঃসঙ্গ থাকে। আমি কি জিজ্ঞেস করতে পারি আপনি কেমন আছেন? ও হ্যালো। আমি কি জিজ্ঞেস করতে পারি আপনি কেমন আছেন? এই ধরুন, রাতে খেয়েছেন কিনা? বৃষ্টি এলে পায়ে হাঁটা পথে এখনো পানি জমে কিনা? আমার কথা বলছেন? ভালো আছে কিনা? ডাক্তারের ভাষ্য মতে জানি না, বহুদিন ওই পথে হাঁটা হয় না, তবে আমি বলি ভালোই আছি। কারণ সেবার ফেরার পরপরই আমি বাক্যটা মুখস্থ করে নিয়েছিলাম। জেনেছিলাম কেউ কেমন আছো জানতে চাইলে এর উত্তরে আসলে ভালো আছি বলতে হয়। অথচ দেখুন, ইতিপূর্বে আপনার কেমন আছো এর উত্তরে আমি কিন্তু ভালোবাসি বলতাম। আচ্ছা, আমাদের সম্বোধনটা ঠিক কি ছিল? তুই, তুমি নাকি আপনি? আমি না বেমালুম ভুলে গেছি। মনে আছে একদিন খুব করে হেসে বলেছিলেন, আমাদের অনেক দিন দেখা না হোক, আমাদের অনেক দিন কথা না হোক। আমি বললাম, কতদিন? আপনি আকাশে চোখ রেখে কবিতার মতো আউটে গিয়ে বললেন, যতটা সময় পেরিয়ে গেলে সম্বোধন ভুলে যায় সম্পর্ক। বিশ্বাস করুন, আমি সেদিন আকাশের দিকে আপনার অমন উদাস চাহনির ভাষা বুঝিনি, কবিতার মতো আউড়ে যাওয়া কথার মানে। আচ্ছা, আমাদের সময়ও কি ঠিক ততটাই পেরিয়ে গেছে? আমাদের সময়ও কি ঠিক ততটাই পেরিয়ে গেছে যতটা পেরিয়ে গেলে সম্বোধন ভুলে যায় সম্পর্ক? যতটা পেরিয়ে গেলে সম্বোধন ভুলে যায় সম্পর্ক। মানুষ বদলায়, এর চেয়ে বড় সত্যি বোধ হয় আর নেই। চোখের সামনে বন্ধুদের বদলাতে দেখেছি, আত্মীয়রাও বদলে গেল এক নিমিষে। তবুও ভেবেছিলাম ভালোবাসার মানুষটা হয়তো কখনোই বদলাবে না। চোখ বুজে বিশ্বাস করেছিলাম মানুষটাকে, কখনো ছুঁয়ে দেখা হয়নি, তবুও কাঁপা কাঁপা হাতে তার পাঠানো চিঠিগুলো তো মিথ্যে ছিল না। দূর থেকে ভালোবেসেছিলাম বোকার মতোই। ভালোবেসে মানুষ বোকায় হয়, আমিও হয়েছিলাম। তবুও ভাবতাম বোকা হয়েছি, ঠকে তো যায়নি। বছরখানেক পরে যেদিন প্রথমবারের মতো দেখা হওয়ার সময় হলো, দেশ তখন উত্তাল। তার দেয়া শেষ টেক্সটে লেখা ছিল, কি ছিল তার শেষ টেক্সট একটু জানান আমাকে। আপনার কবিতার প্রতিটা লাইনে আমি দাঁড়িয়ে থাকি, অনেক প্রশ্ন জাগে যার উত্তর মিলে না, তাই হাসি দিয়ে আমি নিজে উত্তরটা হাইড করে রাখি। আকাশের করিডোরে কড়া নেড়ে জিজ্ঞেস করতে ইচ্ছে করে, জেগে আছো নক্ষত্র, জেগে আছো নক্ষত্র।
যে আকাশটা তুমি দেখো আমিও তো দেখি তা। যে আকাশটা তুমি দেখো আমিও দেখি তা। তবে তোমার কেন হরেক জামা আমার খালি গা? বাবা মায়ের সঙ্গে দেখি নিত্য বেড়াও হেসে, তবে আমার নয়ন যায় কেন গো নোনতা জলে ভেসে? নানান রকম বায়না তোমার মিটছে প্রতিরোজ, কেউ তো আমার সারা দিনেও নেয় না একটা খোঁজ। শুনেছি এক কে যেন ওই আকাশটাতে থাকে, কত সুধায় দিলেন না কো ফিরিয়ে আমার মাকে। এটেছে এক ফন্দি বনে চাইব তোমার সনে, বদল নেবে আমার সঙ্গে তোমার একটি দিনে। ভয় পেয়েছ? ধুর বোকামে, বলছি আমি মিছে। সুখের বদল দুঃখ বিলাবো ভাবছিও না নিজে। তোমার অমন পুতুল শরীর, আদর আদর চোখ। তোমার অমন পুতুল শরীর, আদর আদর চোখ। ঘুমের ঘুরেও ভাবিনি যে এমনতর হোক। শুধু আমার রাতের বেলায় ঠিক ঘুমানো ডাকে, মায়ের জন্য গলার কাছে কেমন যেন লাগে। শুধু আমার রাতের বেলায় ঠিক ঘুমানো ডাকে, মায়ের জন্য গলার কাছে কেমন যেন লাগে। কি যেন এক বালির মতো চোখের মাঝে নড়ে, জোনাক মতো চোখের সামনে কি যেন এক ঘরে। আকাশের করিডোরে করানেরে জিজ্ঞেস করতে ইচ্ছে করে, জেগে আছো নক্ষত্র? পাখি আর কতটুকু ওড়ে, কতখানি নিতে পারে পালকের ভার। একদিন ছেড়ে যায় সেও, যে বলে আমি একমাত্র আপন তার। পাখিও পালক ছাড়ে পুরনো হলে, মানুষও পাখির মতো ছেড়ে যাবার দলে। কতটুকু মায়া হলে ফেলে যাওয়া দায়, যাব না বলেছে যে সেও চলে যায়। জেনেছি মানুষ একা রাত্রির মতো, মুখেতে হাসি রাখে বুকে বসে ক্ষত। কত ঋণ কত স্মৃতি খুলে বলি কাকে, কিনারায় ফিরে নাও পাল তুলে রাখে। কত ঋণ কত স্মৃতি খুলে বলি কাকে, কিনারায় ফিরে নাও পাল তুলে রাখে। আকাশের করিডোরে কড়া নেড়ে জিজ্ঞেস করতে ইচ্ছে করে, জেগে আছো নক্ষত্র? কড়া নাড়ার শব্দটাকে আপনারা শুনতে পান? যে মানুষগুলো আমাদের নিজেদেরকে অস্বাভাবিক বানিয়ে চলে যায়, তারাই আবার বলে নিজেরা স্বাভাবিক করো। যদি এতই স্বাভাবিকতা চাও তাহলে ছেড়ে কেনে যাও। ইদানিং তোমাকে মনে পড়ে খুব। এমনিতে যে মনে হয় না তা কিন্তু না। স্বরচিত বর্ষার ঝিরিঝিরি বৃষ্টির মতো সারাক্ষণ মনে পড়তেই থাকে। তবে কখনো কখনো ভাসিয়ে নেয়া ঝুম বৃষ্টির মতো তোমাকে মনে পড়ে। যে মনে পড়ায় আমার মনও পুড়তে থাকে, যে মনে পড়ায় তোমাকে জানান দিতে বাধ্য করে, জানাতে ইচ্ছে করে, শোনো তোমাকে মনে পড়ছে খুব। কি এমন সাধনা করায়ত্ত করেছো তুমি? কেন এমন পুড়ে যাবার মতো করে মনে পড়ে তোমায়? কোনো ওষুধে উপশম হয় না, কোনো দেয়ালেও করা যায় না আড়াল। শুধুই জানান দিতে ইচ্ছে করে, জানাতে ইচ্ছে করে, যেভাবে ঝুম বৃষ্টিতে ছন্দ তুলে ভিজে যায়।
দূরবর্তী টিনের চাল। আকাশের করিডোরে কড়া নেড়ে জিজ্ঞেস করতে ইচ্ছে করে, জেগে আছো নক্ষত্র? কারণ আমরা যারা আকাশের প্রেমে পড়তে শিখেছি তারা জানি প্রেম ধীরে মুছে যায়, নক্ষত্রেরও একদিন মরে যেতে হয়। বয়স বাড়ে, বাউন্ডুলি জীবনটা কই যেন হারায় যায়। ঘন্টা দশেকের কর্পোরেট ব্যস্ততার শেকলে আটকে যাই আমরা। শহরে যখন সন্ধ্যা নামে, আমরা তখন ক্লান্ত চোখে ঘড়ির কাঁটায় থেমে যাওয়া দেখি। প্রতিদিন যুদ্ধ চলে, স্থবির শহরের সাথে বাড়ি ফেরার অপেক্ষার যুদ্ধ। সেই যুদ্ধে প্রতিদিন হেরে যাওয়াটাই নিয়তি। বাড়ি ফিরে হিসেব মিলাতে হয়, কতটা পথ হাঁটলে ছুটির দিনটার খোঁজ মিলবে সেই হিসেব। বাজারে কত ঘন্টার ঘুম বিক্রি করে কত ঘন্টার আনন্দ কেনা যায় সেই হিসেব। ওখানটায় বোধহয় সবাই মধ্যবিত্ত, ঘন্টা চারেক চোখ বুঝতে পারলেই খুশি। একটা হিসেবেই শুধু মেলে না, ফড়িংয়ের মতো জীবনটা ছেড়ে কেনই পাই এমন একটা জীবন খুব করে চাইতাম। কোনো এক বিকেলে চায়ের কাপে শেষ চুমুকটা দিয়ে সত্যি সত্যি হারিয়ে যাব। শেকল ছেড়ে, শহর ছেড়ে, প্রাচুর্যের মরিচিকা দিয়ে ঘরে জীবনটাকে পেছনে ফেলে দূরে, বহু দূরে একদিন বুক ভরে নিঃশ্বাস নেব। বেঁচে থেকেও বুক ভরে নিঃশ্বাস নেওয়া হয় না অনেকদিন। বেঁচে থেকেও বুক ভরে নিঃশ্বাস নেওয়া হয় না অনেকদিন। রাত্রিরে কি বিষণ্ণতার বাড়ি, রাত্রিরে কি বিষণ্ণতার বাড়ি, আমার এমন বিষাদ লাগে কেন? দূরের তারা একলা আকাশেও তারও নাকি বিষাদ ভরা বুক। তোমরা কেবল জ্বলতে থাকা দেখো, শোনো বুকের ভেতর যন্ত্রণা কি জানো? বুকের ভেতর যন্ত্রণা কি জানো? যদি কোথাও কেউ না থাকে, যদি কেউ কথা না কয়, যদি মনে হয় বিপন্ন পৃথিবীতে কথা শোনার মতো কেউ নেই, তাহলে জেনে রেখো একটা আকাশ চুপিসারে ঠায় দাঁড়িয়ে আছে। কেউ না থাকুক আমি আছি, কেউ না থাকুক আমি আছি। খুব সকালে ভোরের বাতাস ঠান্ডা হলে চাদর নিও। হঠাৎ করে দূরের আকাশ নীল দেখালে ঝাপসা চোখে আদর নিও। রাত দুপুরে কান্না পেলে খবর দিও। হয়তো ফোন করার মতো কন্ট্যাক্ট নাম্বার নেই, খবর দেওয়ার মতো কোনো লোক নাই, কিন্তু আকাশের দিকে তাকিয়ে তুমি আমাকে মিস করো। একই তো আকাশ। হয়তো তুমি দক্ষিণ দিকে তাকালে আমার দৃষ্টি পড়ল পূবে বা পশ্চিমে। আপনি আমি একই শহরে থাকি, একই আকাশে চোখ রেখে বৃষ্টি ছুঁয়ে দেখি, রোদ্দুর গায়ে মাখি, একই চাঁদের জ্যোৎস্নায় আমরা স্নান করি, অথচ আমরা একে অন্যকে দেখি না, আমাদের দেখা হয় না। মেঘে মেঘে কত জলেরা বৃষ্টি হয়ে ঝরে, কত ছাপ মুছে যায় বৃষ্টির জলে, অথচ আমাদের অভিমান মুছে না। মান ভেঙে বলা হয়ে ওঠে না, আমি ভালো নেই, তুমিও কি তাই আছো বুঝি? আমি ভালো নেই, তুমিও কি তাই আছো বুঝি? পৃথিবীর নিয়মে চিরদিন থাকে না কিছুই,
যেমন রাত্রির আগমনে দিন বলেছে বিদায়। অবাক হব না যদি তুমিও বলো, আজ আমিও যাই। বলতেই পারো, বলতেই পারো যে আজ খুব ঘুম পাচ্ছে, আমি চলে গেলাম। নক্ষত্রেরাও কখনো কখনো ঘুমিয়ে পড়ে, কিন্তু আকাশ জেগে থাকে নির্ঘুম। আকাশের করিডোরে করানেরই জিজ্ঞেস করতে ইচ্ছে করে, জেগে আছো নক্ষত্র? দেখা হয়নি বলে এখন আর অভিযোগ তুলি না। অপেক্ষায় বিকেল চলে গেলে সন্ধ্যার করিডোরে এখন আর অভিমান ঝুলে না আগের মতো। কথাহীন কেটে যায় রাতের পর রাত, ভোরের চৌকাঠে পাওয়া হয় না কাঙ্ক্ষিত সুপ্রভাত। ভেতর ভেতর আমি ভাঙি, তবু অভিমানগুলো আড়মোড়া ভাঙে না। এখন আর বলি না কথা হয়নি বলে ঘুমাইনি কাল রাতে, শুভ সকাল বলনি বলে একটা চড়ুই মরে গেছে কাতরাতে কাতরাতে। নির্দিষ্ট টাইমে কারোর ঘরে কিংবা হলে ফেরার তাড়া দেখলে এখন আর ফোন কলে ডায়াল করি না, 7টা বেজে গেছে, তুমি পৌঁছলে তো? যদিও সময়ের স্বাক্ষরে নির্দিষ্ট বলে কিছু নেই, 7টার সময় 8টায় বদল হয় আমাদের অজ্ঞাত সারি। তবু হাতের ভেতর হাত রাখলে, সন্ধ্যার আকাশে চাঁদ দেখলে, টুল পড়া গাল হাসতে দেখলে, মেঘ কিংবা বৃষ্টি দেখলে আমার কাউকে মনে পড়ে, আমার কাউকে মনে পড়ে। আকাশের করিডোরে করানেরে জিজ্ঞেস করতে ইচ্ছে করে, জেগে আছো নক্ষত্র? অনেক দূর একসাথে চলার পর, অনেক কথা এক নাগাড়ে বলার পর তুমি তাকে ভালোবাসতে শুরু করলে, অথচ সে তোমায় বাসলো না। এমনটা হতেই পারে, এমনটা হতেই পারে যেমন ধরো বৃষ্টিতে ভিজতে ভিজতে একসাথে রাস্তা পেরোলে, সে তোমার হাতটা ধরল, আর তখনই ছলকে উঠল মন কেমনের নদী। সেই নদীটা তার বুকের ভেতর কাঁদল না, সেই নদীটা তার চোখের জলে ভাসল না। হতেই পারে এমন, হতেই পারে এমন হাঁটতে হাঁটতে এক নিমিষের দেখায় তোমার থেমে যাওয়ার স্পন্দন, কিংবা তার হাসির সাথে বাজতে থাকা তোমার প্রিয় গানের সুর, তার হৃদয়ে কখনো তা বাজবে না। মনের গহীন জমিয়ে রাখা উপচানো সব কথা সে কখনোই শুনবে না। হতেই পারে এমন। দুপুরগুলো নির্জনতায় ভরিয়ে দিয়ে, তোমার হাতে শূন্য হৃদয় ধরিয়ে দিয়ে, যেমন করে এসেছিল তেমন করে হাসি মুখে সেই মানুষটি চলে যাবে, যেতেই পারে। তবুও তুমি বোকার মতো ভালোবাসতে থাকো, ভালোবেসে স্মৃতির বাসা আগলে রাখো, যে বাসাটায় দুপুর মানে নির্জনতা, যে বাসাটায় বৃষ্টি হলেই ঝরতে থাকে তোমার মনের গোপন ব্যথা। খেতে বসে নুন ফুরালে, চায়ের কাপে চা জোড়ালে, চিনির দানা এদিক সেদিক, কিংবা কোথাও বাদল দিনে পুরনো গান শুনতে নিলে মনে পড়বে, মনে পড়বে একজোড়া চোখ, ঠোঁটের কোণে পশলা হাসি। বড্ড তাকে চেয়েছিলে, বলেছিলে ভালোবাসি, অথচ সে কোথায় আছে কেমন আছে জানার তখন উপায়ও নেই। অথচ সে কোথায় আছে কেমন আছে
জানার কোনো উপায়ও নেই। আকাশের করিডোরে কড়া নেড়ে জিজ্ঞেস করতে ইচ্ছে করে, জেগে আছো নক্ষত্র? প্রেম ধীরে মুছে যায়, নক্ষত্রেরও একদিন মরে যেতে হয়। আর কখনো যদি নিজেকে খুব শূন্য শূন্য লাগে, তাহলে শূন্যতার সেতার দৃষ্টির শেষ সীমায় যে শূন্যতাকে, বুকের ভেতর যে শূন্যতা থাকে তার নাম দীর্ঘশ্বাস, আর মাথার উপরে যে শূন্যতা তার নাম হচ্ছে আকাশ। সেই আকাশের দিকে তাকাবেন। কেউ না থাকুক, আমি আছি পথের পাশে, হালকা হলেও যেমন থাকে ভোরের শিশির দূর্বাকাশে।